আমরা 17 বছর রাজপথে ছিলাম, দরকার পড়ে আরও 17 বছর থাকব। তারপরও আমরা ইশরাক আহমেদকে মেয়র হিসাবে দেখতে চাই এবং আনবই। এক সপ্তাহ যাবৎ আমরা রাজপথে ইশরাক ভাইয়ের জন্য আন্দোলন করে আসছি। আমাদের যেই দাবি, ইশরাক ভাইকে আমরা অচিরেই মেয়র হিসাবে দেখতে চাই। আমাদের যে স্বপ্ন আছে এই স্বপ্ন পূরণ হবে। সে যদি মেয়র হয়, আর সে মেয়র হইছে এবং তারে কোর্টের থেকে আদেশও দিছে যে ইশরাক মেয়র, কিন্তু এই আসিফ মাহমুদ সেই এইটারে মাইনে নিতেছে না। কারণ সে হইছে আওয়ামী লীগের দোসর, সে আওয়ামী লীগের ফ্যাসিস্ট। সে এখন ওই চেয়ারে বৈশাখ মানে আওয়ামী লীগের কীভাবে কী করা যাব এইসব বিরুদ্ধে সে কাজ করতেছে। আসলে জনগণের যেই কাজগুলা আশিক করে না, কারণ আশিকের চিন্তা চেতনা ভাবনা তার ওই আওয়ামী লীগ মাইন্ডেরই। আওয়ামী লীগ যে কাজগুলো করতেছে আশিক সেই কাজগুলি করতেছে। তা না হইলে এই চিটাগাংয়ের যে মেয়র শপথ দিছে একই তো জিনিস, এরে দিতেছে না কেন? এরে বাধা কোথায়? আইনি কোনো বাধা নাই, তেহারে মেয়র হিসাবে শপথটা দিতেছে না কেন? এটা আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, ওনার এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করছে না, বুঝছেন? এরা আসলে ওনার তো এগুলো নিয়ে কিছু বলা দরকার, কিছুই বলতেছে না। তার মানে ওনারও নীরব। তা আমরা কিভাবে বুঝবো যে ওনার নিরপেক্ষ? আমরা চাইতেছি অচিরে আমাদের যেই দাবি, জনতার মেয়র ইশরাক আহমেদকে এই শপথ করানো হোক, তাহলে আমরা রাজপথ ছাড়বো। তা না হইলে যতদিন লাগে, আমরা 17 বছর রাজপথে ছিলাম, দরকার পড়ে আরও 17 বছর থাকবো। তারপরও আমরা ইশরাক আহমেদকে মেয়র হিসাবে দেখতে চাই এবং আনবই ইনশাআল্লাহ। ইশরাক হইছে আমাদের সাবেক মেয়রের ছেলে, বীর মুক্তিযোদ্ধা সাদিক হোসেনের ছেলে। ওনার বাপ ছিল মেয়র, ওই হিসাবে আমরা ইশরাক আহমেদকেই মেয়র হিসাবে দেখতে চাই। ও আমাদের ঢাকার সন্তান, আমাদের দুঃখ কষ্ট বুঝবো, অন্য কোনো লোক আসলে এরা কিছু বুঝবো না। এর জন্য ইশরাক ভাইয়ের মতো লোকজন আমাদের পাশে আমরা চাই। দুর্দিনে ছিল, সুদিনেও থাকবে। আমরা ইশরাক ভাইকে কখনো ভুলবো না, যেহেতু ওনার দুর্দিন আমাদের পাশে ছিল। জনগণের সাথে ওনার সম্পর্ক অনেক অনেক ভালো। ঢাকার ভিতরে কোনো ভেদাভেদ নাই, কিছুই নাই। আমরা দিন নাই রাত নাই এইখানে একমাত্র ইশরাক ভাইয়ের জন্য আমরা এই রাজপথে। আমাদের খাওয়া নাই, গোসল নাই, কোনো কিছুই নাই, সব কিছু ছাইরা আমরা রাজপথে। আমাদের দাবি তো পূরণ করতেই হইব। এই সরকারের না করলে আমরা ছাড়বো না তো রাজপথে আমরা থাকবই। যে পর্যন্ত আমাদের দাবি না মানবো, ইশরাক ভাইয়ের শপথ না নিব, এই পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, আমরা এখানে থাকবই। শপথ নিতে হইব, দিতেই হইব তাদের। মোটামুটি সবাই রাজি আছে। এই আসিফ মাহমুদ ওনার বিরোধিতা করতেছে, কারণ ওনার ভিতরে তো আওয়ামী লীগেরই আছে, চেতনা আছে। এই কারণেই আসিফ মাহমুদের সাথে আমি যা মনে করি, আমরা যা মনে করতেছি, তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা আছে এরাই সবাই মিলা এই জিনিসটা এরকম করতেছে যে এই আইনি জটিলতা আছে, এই সেই, আসলে কিছুই নাই। ওনারা ভয় পাইতেছে যে ইশরাক আহমেদ যদি ঢাকায় মেয়র বানায় তাহলে আমাদের হয়তোবা কোনো একটা কিছু হইতে পারে। আসলে কিছু হইব না, যেভাবে সরকার চলতেছে সেইভাবেই চলবো। আমাদের জনতার মেয়র এই দক্ষিণে থাকবে, আমরা তারে মেয়র হিসাবে দেখতে চাই। আমাদের এইটি হইছে আশা আকাঙ্ক্ষা। যে পর্যন্ত না হইব আমরা ওই পর্যন্ত রাজপথ ছাড়বো না, রাজপথে থাকবো। হয় খায়া না খায়া আমরা লাশের উপরে এইখানে রক্তর বন্যা বইব, তারপরে আমরা এইখানে থাকবো।